আসসালামাইকুম, কেমন আছো সবাই? সার্চ অফ এডুকেশনে আমি নুসরাত জাহান হয়ে আছি তোমাদের সাথে। তোমাদের সবাইকে স্বাগতম। আজকে বাংলা দ্বিতীয় পত্র থেকে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন ভাব সমীকরণটি নিয়ে সাথে আছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। মূল ভাব: বিদ্যা অমূল্য সম্পদ। যে বিদ্যা অর্জন করে মানুষের ব্যবহারিক জীবনে কাজে লাগানো যায় না, সেই বিদ্যা প্রকৃত বিদ্যা নয়, তার কোনো মূল্য থাকে না। সম্প্রসারিত ভাব: শিক্ষার উদ্দেশ্য মানুষের মধ্যে সহজাত যে ক্ষমতা ও সম্ভাবনার শক্তি আছে তাকে বিকশিত করে। পৃথিবীতে মানুষের জীবনে ধন সম্পদ ও বিদ্যার গুরুত্ব অনস্বীকার্য। বিদ্যা শিক্ষা ছাড়া মানুষের পক্ষে এই চ্যালেঞ্জপূর্ণ ও সমস্যা সংকুল জীবনে আত্মপ্রতিষ্ঠা করা অসম্ভব। ব্যক্তি জীবনে শুধু নয়, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রেও কাঙ্ক্ষিত উন্নতির জন্য শিক্ষাকে একমাত্র উপায় হিসাবে ধরা হয়েছে। সেজন্যই ব্যাপক ভিত্তিক শিক্ষা কার্যক্রমের দায়িত্ব নিয়েছে রাষ্ট্র। জন্ম হয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষার। নানা ধরনের নানা প্রক্রিয়ার শিক্ষা আজ প্রচলিত। একটার পর একটা শ্রেণী সোপান অতিক্রম করে শিক্ষার্থী এগিয়ে যায় উন্নততর পর্যায়ে। এই ধাপ অতিক্রমণের সাথে সাথে মানুষ অর্জন করে সনদপত্র বা সার্টিফিকেট। গ্রন্থ তো হলো প্রাতিষ্ঠানিক শিক্ষার উপকরণ, বস্তুত গ্রন্থ হলো জ্ঞানের নীরব ভাণ্ডার। জ্ঞান অর্জনের জন্য মানুষ নানান বই পড়ে। সৃষ্টির আদিকাল থেকে মানুষ যা কিছু আবিষ্কার করেছে তার সব কিছু গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। এই গ্রন্থ বা পুঁথি অধ্যয়ন করলে আমরা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের সন্ধান লাভ করতে পারি। প্রকৃত জ্ঞান অর্জন করে তা মানব সেবায় নিয়োগ করতে পারলে তবে জ্ঞানের সার্থকতা। প্রয়োজনের সময় যে বিদ্যাকে কাজে লাগানো যায় না, সেই বিদ্যার কোনো মূল্য নেই। বিদ্যার প্রয়োজন হয় জ্ঞানচক্ষুকে ফুটানোর জন্য। বিদ্যা শিক্ষার মাধ্যমে মানুষ হতে পারে আত্মনির্ভরশীল, সংযমী ও আদর্শবান। বিদ্যা ও জ্ঞান মানুষ পরিশ্রম করে আত্মস্থ করে। বাস্তব ও ব্যবহারিক জীবনে সেই বিদ্যাকে কাজে লাগিয়ে উপকৃত হয়, এটাই প্রত্যাশিত। অনুরূপভাবে ধন সম্পত্তি মানুষ কঠিন পরিশ্রম করে অর্জন করে এজন্য যে তা প্রয়োজনে সময় কাজে লাগিয়ে বিপদ থেকে উদ্ধার পাবে, নিজেকে বিপদমুক্ত করতে পারবে। কিন্তু বিদ্যা যদি গ্রন্থের ভেতরেই মরাটবদ্ধ হয়ে পড়ে থাকে, মানুষ যদি তা আত্মস্থ না করে কিংবা আত্মস্থ করে চলমান জীবন প্রবাহে কাজে লাগাতে না পারে, তবে সে বিদ্যা মানুষের মঙ্গলার্থে ব্যবহৃত হতে পারে না। অন্যদিকে নিজের অর্জিত ধন সম্পত্তি দিয়ে অন্যের কাছে রক্ষিত থাকে, তবে প্রয়োজনের সময় রক্ষিত সেই সম্পত্তি উদ্ধার করাও অনেক সময় দুরূহ হয়ে দাঁড়ায়। এই কথা সত্য যে ধন ও বিদ্যা নিজের আয়ত্তে না থাকলে এর কোনো মূল্য নেই। সে বিদ্যাকে পরের হাতে ধন সম্পদের সঙ্গে তুলনা করা যায়। অপরের অধিকৃত সম্পদে আমাদের কোনো অধিকার নেই, কারণ প্রয়োজনে তা আমরা ব্যবহার করতে পারি না। ফলে সেই সম্পদ যেমন আমাদের কাছে মূল্যহীন, তেমনি চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেও যদি আমাদের রোগ নির্ণয় ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থাপত্র দিতে না পারি, অথবা আমাদের অর্জিত জ্ঞানকে যদি প্রাথমিক জীবনে কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের ব্যর্থতায় পর্যবসিত হবে। এ প্রসঙ্গে চাণক্য পণ্ডিতের মন্তব্যটি প্রণিধানযোগ্য। পুঁথিতে যে বিদ্যা থাকে আর পরের হাতে যে ধন থাকে, দুটিই সমান। দরকারের সময় সেই বিদ্যা বিদ্যা নয়, সে ধন ধন নয়। সুতরাং সার্থক ও সুন্দর জীবনের প্রয়োজনে বিদ্যাকে গ্রন্থের বন্দিশালা থেকে মুক্ত করতে, আত্মস্থ করতে হবে। পরের হাতে সংরক্ষিত ধন সম্পত্তিকে নিজের করায়ত্ত করতে হবে। বিদ্যা ও ধন সম্পদ যখন মানুষের যথার্থ প্রয়োজন মেটায়, তখনই এর সার্থকতা। গ্রন্থগত বিদ্যা বলতে গ্রন্থ থেকে অর্জিত বিদ্যাকে বোঝায়। গ্রন্থগত বিদ্যা আত্মস্থ করলে জ্ঞানী হওয়া যায় না। বিদ্যাকে জীবনের উপযোগী করে তোলার মধ্যে যথাযথ জ্ঞান শক্তি নিহিত। ধন এবং বিদ্যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনের তাগিদে সঠিকভাবে প্রয়োগ করতে না পারলে তা মূল্যহীন হয়ে পড়ে। তদ্রূপ জীবনের বহুবিধ প্রয়োজনে যদি শিক্ষা কাজে না লাগে, তাহলে তা অর্থহীন। মন্তব্য: গ্রন্থগত বিদ্যা যা আত্মস্থ করা হয়নি এবং অন্যের ধন যা স্বীয় করায়ত্ত হয়নি, এসবই নিরর্থক, কারণ প্রয়োজনে মুহূর্তে এগুলো যথাযথ ব্যবহার করা সম্ভব হয় না। প্রকৃতপক্ষে যে বিষয়টি আত্মস্থ করা যায় না, নিজের অধিকারে ও ব্যবহারে আনা যায় না, তা যতই সমৃদ্ধ হোক, তাতে মানুষের কোনো উপকার হয় না। তো এই ছিল তোমাদের আজকের এই ভিডিওটি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে এবং পরবর্তী কোনো ভিডিও রিকোয়েস্টের সাথে আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।